নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসএলএস অফ রাজ ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা নিয়ে এসেছি আইপিএল এর কেজি আপডেট নিয়ে। হ্যাঁ, ঠিক শুনেছো, আজকে কিছু আইপিএল এর কেজি আপডেট তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। তো ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, লাস্ট অবধি দেখো। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করে দিও। তো চলো শুরু করছি প্রথম আপডেট দিয়ে। তো প্রথম আপডেট হচ্ছে যে আইপিএল 2025 শুরু হতে চলেছে ইডেন গার্ডেন্সে। তো কত তারিখ? তো সেটা হচ্ছে মার্চের 21 তারিখ। আইপিএল 2025 সেট টু স্টার্ট অন মার্চ 21 অ্যাট ইডেন গার্ডেন্স। হ্যাঁ, ঠিক শুনেছো। তো প্রথম আপডেট হচ্ছে মার্চের 21 তারিখ ইডেন গার্ডেনে শুরু হতে চলেছে প্রথম আইপিএল ম্যাচ। সেকেন্ড আপডেট হচ্ছে কেকেআর সেট টু প্লে ফার্স্ট ম্যাচ অ্যাট ইডেন গার্ডেন্স। মানে কেকেআর এর ওপেনিং ম্যাচ রয়েছে ইডেন গার্ডেন্সে এন্ড কলকাতায় প্রথম ওপেনিং ম্যাচ খেলতে চলেছে ইডেন গার্ডেন্সে। তো এই নিয়ে 3 নম্বর যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে ফাইনাল উইল বি অন ইডেন গার্ডেন্স অন 2025 মে। মানে হচ্ছে ফাইনাল হতে চলেছে 25শে মে, সেটাও কোথায়? ইডেন গার্ডেন্সে। তো কলকাতা ফ্যানদের জন্য বা কলকাতা প্লেয়ারদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে 4 নম্বর ট্রফিটা আবার ঘুরে নিয়ে আসার জন্য। কারণ ওপেনিং ম্যাচ এন্ড ফাইনাল ম্যাচ ইডেন গার্ডেন্সে হতে চলেছে এবং নিজেদের ঘরের মাঠ কলকাতার। তো কলকাতা নিশ্চয়ই চাইবে যে আর একটা ট্রফি বাড়িতে নিয়ে চলে আসি। তো এই হচ্ছে 3 নম্বর আপডেট। ওকে, তো আইপিএল এর আগে যেটা হয় সেটা হচ্ছে মহিলা প্রিমিয়ার লিগ, মানে হচ্ছে WPL, ওমেন প্রিমিয়ার লিগ, আইপিএল এর মতন। তো WPL শুরু হতে চলেছে ফেব্রুয়ারি 7 তারিখ এবং মার্চের 2 তারিখ হচ্ছে শেষ হতে চলেছে। তো এই হচ্ছে 4 নম্বর আপডেট। তো এই নিয়ে মহিলা যখন ক্রিকেট দল বা WPL নিয়ে যখন কথা হলো, তখন সেই WPL এর এখন 4টে ভেন্যু হয়ে গেছে। 4টে ভেন্যু কি? এক হচ্ছে বেঙ্গালুরু, এক হচ্ছে মুম্বাই, এক হচ্ছে বরোদা, আর একটা হচ্ছে লখনৌ। তো এই 4টি ভেন্যু যে খেলতে চলেছে WPL দল। তো এই হচ্ছে 5 নম্বর আপডেট গেল। তো এরপরে 6 নম্বর আপডেটটা হচ্ছে ক্রেজি আপডেটটা কি? যে ফুল শিডিউল, আইপিএল এর ফুল শিডিউল চলে আসতে চলেছে এই জানুয়ারি মাসের শেষে, অথবা মিড জানুয়ারিতে, অথবা জানুয়ারির লাস্ট উইকে। তো জানুয়ারিতে চলে আসছে পুরো আইপিএল এর ফুল শিডিউল। তো পুরো ফ্যান্স একদম ক্রেজি হয়ে রয়েছে যে কবে আসবে আইপিএল এর শিডিউল। তো এই হচ্ছে 6 নম্বর আপডেট। 7 নম্বর আপডেট কি? 7 নম্বর আপডেট হচ্ছে যে আইপিএল এ একটা নতুন রুলস হতে চলেছে। সেই রুলসটা কি না, আইসিসি টি20 লিগস, ঠিক আছে? আইসিসি টি20 লিগস যে রুলস আর রেগুলেশন রয়েছে, ঠিক আছে, সেই রুলস এন্ড রেগুলেশনে ফার্স্ট, সেকেন্ড, থার্ড স্টেজে যে রয়েছে সেই রুলস গুলো অ্যাপয়েন্ট হতে চলেছে আইপিএল এ। তো বুঝতে পারছো কি আইসিসি তে এখন জয় শাহ বসে আছে, ঠিক আছে? তো ও বলছে আমি তো এখন আইসিসি চেয়ারম্যান, ঠিক আছে, আমাকেই রুলস বানাতে হবে। তো এই রুলস নিয়ে চলে এসেছে আইপিএল এ। ওকে, তো এই তো 6 নম্বর রুলস গেল, 6 নম্বর আপডেট গেল। এরপরে 7 নম্বর আপডেটটা কি? 7 নম্বর আপডেটটা রয়েছে যে পাঞ্জাব কিংস আবার একটা নতুন ক্যাপ্টেন, মানে প্রত্যেক বছর একটা করে নতুন ক্যাপ্টেন হতে চলেছে। তো এবারে নতুন তোমরা সবাই জানে, এখানে আর বলার কিছু নেই। শ্রেয়াস আয়ার হচ্ছে পাঞ্জাব কিংস এর নিউ ক্যাপ্টেন, নতুন অধিনায়ক হচ্ছে শ্রেয়াস আয়ার। ওকে, তো এমন অবস্থা পাঞ্জাব কিংস এর যে পাঞ্জাব কিংস অফিসিয়াল নিজে করতে পারেনি, শ্রেয়াস আয়ার চলে গেছে বিগ বসে। সেখানে সালমান খানকে দিয়ে অ্যানাউন্স করতে হয়েছে যে শ্রেয়াস আয়ার ইজ দ্য ক্যাপ্টেন অফ পাঞ্জাব কিংস। তো এই হচ্ছে 7 নম্বর আপডেট। তো দেখি পাঞ্জাব কিংস এর কি হয়। কলকাতাকে জিতিয়ে দিয়ে আসলো শ্রেয়াস আয়ার, ঠিক আছে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ক্যাপ্টেন, ঠিক আছে, এবার হতে চলেছে পাঞ্জাব কিংস এর ক্যাপ্টেন। দেখি পাঞ্জাব কিংস এখন কি করে। তো এই হচ্ছে আইপিএল এর কিছু আপডেট তোমাদেরকে জানিয়ে দিলাম। তো কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করে দিও। চলো নেক্সট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, চলো, থ্যাংক ইউ।